আমি আপনার প্রতি সত্যি ফিদা হয়েছি আপনাকে দেখে। আপনি কি জানেন আমার বিয়ে হয়ে গেছে, বউ আছে? এখনকার দিনে বিয়ে হওয়াটা কোনো ব্যাপার না, বিয়ে হওয়ার পরেও মানুষ প্রেম করে, আমরাও প্রেম করতে পারি। আমার উপর আপনি ফিদা হয়ে গেছেন। একদম। এ নাও 7 টাকা। আমার বর কতটা সৎ এবার বোঝা যাবে। কারোর সঙ্গে কোনো চক্কর টক্কর আছে কিনা এইবার মজাটা টের পাওয়া যাবে। কিন্তু আসলে জানো, আমার যে বউটা আছে না, তার সাথে আমি যখন বিয়ে করি, 7 বন্ধন 7 পাকে বাঁধা যখন পড়ি, আমি শপথ করি আর কোনো মেয়ের দিকে আমি তাকাবো না। আসলে তার সাথে আমি সারা জীবনটা কাটাবো। তুমি বুঝতে চেষ্টা করো, আমি অন্য মেয়ে দিয়ে কী করে তাকাবো? আমি জানি তোমার আমার প্রতি আকর্ষণ হয়েছে, আমি জানি, কিন্তু আমি পারি না। আমি ওর বাবাকে কথা দিয়েছি, ওই মেয়েটাকে আমি ভালো করে রাখবো, সুখী রাখবো, জীবনের শেষ পর্যন্ত ওর সাথে চলতে হবে। কাল যদি আমার কিছু হয়ে যায়, ওই তো আমার সাথে থাকবে না, তুমি তো বা 4-5 লোক তো থাকবে না, তাহলে আমি ওকে ছেড়ে কেন আমি তোমার সাথে হাত মেলাবো? পারি না, পারি না। বউটা আমার খুব ভালো, খুব সরল, আমি ওর সাথে ধোকা বিশ্বাসঘাত না বাবা, না 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 নো নো নো। তুমি খুব ভালো মেয়ে, ভালো লাগলো, খুব ভালো, কিন্তু আমি মেয়েটার সাথে বিশ্বাসঘাতক করতে পারবো না। শোনো শোনো, ওই সোজা যাবে, হ্যাঁ, ওই সোজা গিয়ে এটা ইট পাবে, ইট ইট ইটের নিচে 100 টাকার নোট রাখা আছে। তুমি সেই টাকাটা নিয়ে বাইরে কিছু বাচ্চা আছে গরিব, ওদেরকে খাইয়ে দেওয়া। ওটা আমি কুড়িয়ে পেয়েছিলাম, আমি শপথ করেছিলাম যে ওটা আমি বউয়ের নামে গরিবদের বিলে মানে দিয়ে দেবো, দান করে দেবো। তুমি ওই টাকাটা নেবে আর গরিবদেরকে দিয়ে দেবে, বুঝেছো? আপনাকে একটা কথা বলবো? বলুন। আপনি সত্যি খুব ভালো মানুষ। আমাকে সব বউটার জন্য, বউটা খুব ভালো, খুব সুন্দর, সুশীল। আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, যান আপনি যান। ভালো থাকবেন। আরে আমরা ভালোই থাকবো বিন্দাস। ওটা কিন্তু ইটের নিচে ভালো করে দেখবেন, ভালো করে যান। আসি দাদা। মেয়েটা এটার নিচে টাকা খুঁজবে আর টাকার পরিবর্তে পাবে, হ্যাঁ, বউ শনিবার থাকে না বাড়িতে, সেদিন এসে দেখা করো।